কেউ ভালো বলে না, জানেন তো? কেউ ভালোই বলে না আমাকে। আমি কেন জানি না কারোর কাছে ভালোই হতে পারি না। কারণ আমার মুখোশটা সামনে এক পিছনে আরেক নয়। আমি সবসময় সোজাসাপটা কথা বলে থাকি। হাউসওয়াইফ, আমি একজন হাউসওয়াইফ। সমস্ত দোষ, সমস্ত ঝঞ্ঝাট, সমস্ত কিছুই আমার মাথায় এসে চাপে। আপনাদের সাথেও কি এমনটা হয় যে, যে যতই দোষ করুক না কেন, যে যতই ঝগড়া অশান্তি করুক না কেন, যে যাই কিছুই করুক না কেন, হাঁড়ি কলসি ঠোকাঠুকির দায় কিন্তু চলে আসে বাড়ির বউয়ের ওপরে। আমারও কিন্তু সেম। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার পরিচয়, আমি একজন হাউসওয়াইফ বা গৃহবধূ। আমার কিন্তু জীবনে তোমাদের মতনই সমস্যা। অনেক, অনেক সমস্যা নিয়েও আমি কিন্তু কখনোই থেমে থাকিনি। এবং রোজ নতুন, নতুন জিনিস শিখছি, নতুন, নতুন ভাবনা শিখছি, নতুন, নতুন মানুষের কাছ থেকে খোঁটা শুনছি, নতুন, নতুন উল্টোপাল্টা কথা শুনছি। তার সাথেও নিজের সাথে নিজে লড়াই করছি। আমি জানি না আমি কবে সবার কাছে ভালো হতে পারবো। তবে নিজেকে কখনো ভালো প্রমাণ করার জন্য আমি সংসার করিনি। আমি সবসময় এটা ভেবেছি যে আমি কতদিনে নিজের সমস্যাগুলোকে ভালো করতে পারবো, নিজের ওপরে কাজ করতে পারবো, নিজেকে তৈরি করতে পারবো সেই সমস্যাগুলোর সাথে লড়াই করার জন্য। কারণ আমার জীবনে দুঃখের অভাব নেই। দুঃখ সবার জীবনে যেমন আছে, আমার জীবনেও ভর্তি, ভরে, ভরে ভর্তি। এবং সমস্ত দোষের ভাগীদার কেন জানি না আমি হয়ে যাই। তোমাদের সাথেও কি এমনটা হয়? আমি জানি হয়, কিন্তু তোমরা প্রকাশ করো, কেউ প্রকাশ করো না। আমি তোমাদের সাথে ভিডিও বানানোর সময় একটাই কথা বলে থাকি যে, আমি ভালো আছি। কিন্তু তোমরাও অনেকের কাছে বলে থাকো তোমরা ভালো আছো। আমি একটা জিনিস সবসময় ভাবি, এই ভালো থাকাটা বলাটাই কিন্তু ভালো থাকা। সবাই কিন্তু এটা পারে না এবং সবাই সবাইকে বলে উঠতে পারে না যে আমি ভালো আছি। তাই জন্য সমস্যাগুলো ভালো এবং সব দোষ আরও মাথায় নেওয়াও ভালো। আমি কিন্তু সব দোষ নিজেই মাথায় নিয়ে নিই। তার কারণ আমি কিন্তু দোষ না করি আর করি, সমস্ত ভাগীদার কিন্তু আমিই হয়ে যাই। কারণ আমাকে সবাই যতই নিচু চোখে দেখুক, যতই অবহেলার চোখে দেখুক, যতই দোষ দিক না কেন, আমি জানি আমি কি এবং আমি কেমন আছি, আমি কি করতে চাইছি, কি করব না করব চাই। তো পৃথিবীতে যতদিন বাঁচবো জানি দোষ থেকে যাবে। আমার তো দোষ অনেক। সেই জন্য প্রতিটা গৃহবধূকে বলতে চাই, একটু বুদ্ধি করে, একটু ভেবেচিন্তে, একটু শিখে পড়ে নিজেদেরকে প্রতিটা সমস্যার সাথে লড়াই করতে শেখাও। নিজের মাথাকে বোঝাও যে ঝগড়াঝাঁটি, চেল্লামেল্লি, রাগারাগি সমস্ত পরিবারে আছে। কিন্তু এমনটা তো নয় যে হার স্বীকার করে নিতে হবে, এমনটা তো নয় অভিমান করে কেঁদে কেটে জীবনটা শেষ করে দিতে হবে। তাই জন্য আমি আর ১০ দিন বাঁচলেও একইভাবে বাঁচবো, আর ৫ দিন বাঁচলেও একইভাবে বাঁচবো, আর ৫ বছর বাঁচলেও সেরকমই নিজের মতন করে বাঁচবো। কারণ আমি জানি জীবনটা আমার একার, আর কারোর নয়। যতই যাই হোক না কেন, আমাকে সবসময় প্রতিটা মুহূর্তে লড়াই করে যেতে হবে। বাঁচার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, কোথাও যাওয়ার ক্ষেত্রে এবং সংসার ক্ষেত্রে। তাই আমি কখনোই ভয় পাই না এসব থেকে। হ্যাঁ, জীবনে নানান পরিবর্তন আসবে, নানান পরিবর্তন যাবে। তাছাড়া নানান কিছু নতুন জিনিস আমরা শিখব, যেগুলো আমরা জানি না। বিশেষ করে যারা সহজ সরল তাদেরকে বলব, তোমরা কিন্তু প্রতিটা আঘাতের জন্য রেডি থাকবে। তো আজকে রান্নাবান্না নিয়েই অনেক গল্প করে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। এটা আবার জ্ঞান দেওয়া কেউ ভেবো না, এটা কিন্তু বাস্তব কথা। আর আমার বাস্তব জীবনের সাথে যা কিছু মিল থাকে তা কিছুই ভিডিওতে আমি বলে থাকি। আজকে রান্না করছিলাম পালং শাক, মূলো, পুঁইমিটুলি, তার সাথে ভিটুলি, তার সাথে চিংড়ি মাছ, তার সাথে পালং, মানে সমস্ত কিছু দিয়ে একটা ল্যাবড়া টাইপের বা ঘন্ট টাইপের। তো হয়ে গেছে আমার এখন পালং শাকের ঘন্ট। পালং, মূলো, আলু, আ সবকিছু দিয়ে একটা চচ্চড়ি টাইপের বা ঘন্ট, তোমরা যাই বলো না কেন। আর ছোট, ছোট ট্যাংরা মাছ এনেছিল, সেগুলোকে বেগুন আলু দিয়ে ঝোল করলাম। রান্নাবান্না শেষ। তোমরা তো দেখেই থাকো আমার ভিডিও। কিন্তু অনেকে কেন জানি না আমাকে বলে আমি কিছুই করি না। আমি সারাদিন শুয়ে থাকি, বসে থাকি। কোনো কাজ করি না। তো আমি সেটাই বললাম যে হ্যাঁ, আমাকে আজও পর্যন্ত শুনতে হয় আমি কিছু করি না, আমি মোটা। আ বলে আমি সবসময় শুয়ে বসে থাকি। বাড়ির লোকের কাছ থেকে হোক, বাইরে থেকে হোক, সবার কাছ থেকে। আমার এমন কেউ নেই যে আমাকে বলে না যে তুমি এই পারো না, ওই পারো না, সেই করো না বা এই খারাপ তুমি। তো আমি জানি আমি খারাপ কি আমি ভালো, আমি মন্দ কি আমি আরো মন্দ। এখানে চা করে দিচ্ছি বর্মশাইয়ের জন্য, দোকানে চা দেওয়া হবে। আর তার সাথে রান্নাবান্না কমপ্লিট। আ বা মানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ভাত যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।